হ্যালো বন্ধুরা, কেমন আছেন? একটা রান্না করার জন্য ভিডিওটা করছি। আলু কেটেছি, দেশি মুরগি, পেঁয়াজ, রসুন, ঝাল, আদা কেটে রেডি করে নিয়েছি। কড়াই তেল দিয়েছি। এখন প্রথমে দেব রসুন আর পেঁয়াজ দিলাম। রসুন আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজ দিয়ে আর কি ভেজে নিচ্ছি। তো দেখতে থাকুন। আস্তে আস্তে পেঁয়াজ আর রসুনটা ভাজা করছি। কেমন হচ্ছে তো জানি না, তবে চেষ্টা করছি ভাজা করার জন্য। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজ রসুন একটু বেশি দেওয়া হয়ে গেছে, তবু কোনো সমস্যা নেই। তো পেঁয়াজ রসুন বেশি দিলেও সমস্যা হয় না। আমার ভাজা করা শেষ মুহূর্তে। তো দেখতে থাকুন। তো পুরুষ মানুষের রান্না একরকম, মেয়ে ছেলেদের রান্না একরকম। তো আমি ভাজা করার পরে আমি একটু জল দিয়েছি। জল দিয়ে এবার দেব লবণ, দেব 1 চামচ দিলাম লবণ, আরও 1 চামচ দিলাম লবণ দিয়ে দিলাম। লাগলে আবার পরে দিতে পারবো, সমস্যা নেই। লবণটা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। এবার আমি দেব হলুদ। তো হলুদ ছোটো চামচ, তো 1 চামচ করে দিচ্ছি। 2 চামচ, 3 চামচ হলুদ দিলাম। দেখতে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিলাম। আমি এবার দেব ঝালের গুঁড়া 1 চামচ, 2 চামচ, 3 চামচ, আরও অল্প একটু দিলাম ঝালের গুঁড়া। তো ঝালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতেই আছি। তো আপনারা দেখতে থাকেন। আসলে রান্না কিভাবে করা হয়। যেহেতু আমরা পুরুষ মানুষ, সেহেতু মহিলাদের মতো অত ভালো হবে না, তবে মহিলাদের চেয়ে কোনো অংশে কম হবে না। আশা করি ভালো হবে। একটু ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পরে দর্শক, এবার দেব সেই মুরগির মাংসটা দিয়ে দিলাম। দেশি মুরগির মাংসটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, মাংসটা কষাইতে হবে। যেহেতু একজন মানুষ খাবে, একজন মানুষের রান্না, একটু কষাইতে হবে। আমি এর সাথে আলু কেটে রেখেছি, আলুটাও আর কি সাথে দিয়ে দেব, দিয়ে একসাথে কষাতে হবে। এবার আলুটাও সাথে দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু কষানো শুরু করলাম। এখনো বাকি আছে গরম মশলা, জিরা,
দিতে। জিরা গরম মশলা এখন না, তবে একটু পরে দিতে হবে। হাসি লাগতেছে। তবে ঝালের গুঁড়ো একটু কম হয়ে গেছে বলে মনে হয়, তো একটু ঝালের গুঁড়া দেবো। ঝালের গুঁড়া একটু দিয়ে দিলাম। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আসলে পুরুষ মানুষের রান্না তো একটু দেখতে থাকবেন রান্নাটা কেমন হয়। জীবন মানে যুদ্ধ, তা পুরুষ পারে না এমন কোনো কাজ নেই। পুরুষকে সব কিছু করা সম্ভব। তাই আমিও চেষ্টা করছি যে আসলে পুরুষ সব কিছু পারে। দর্শক, আদা দেওয়ার কথা ভুলে গেছিলাম, তাই আবার আদা দিলাম। একটু 19-20 হবে, একেবারে অ্যাকুরেট হবে না, তো আদাটা দিয়ে দিলাম। দিয়ে মাংস কষানো হচ্ছে। আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। দর্শক, আমার মাংস কষানো শেষ পর্যায়ে, তো তলায় আস্তে আস্তে লেগে যাওয়ার মতো। এখন আমি জল দেব, জল দিতে থাকবো, দেখতে থাকুন। আসলে দেশি মুরগির মাংস, আমি জলটা দিয়ে দিলাম, তো দেখতে থাকেন কি অবস্থা হয়। একটু নাড়াচাড়া করে দিলাম। কালারটা কেমন হয়েছে দেখুন। দর্শক, আমার জল দেওয়া শেষ হয়ে গেছে। আমি এবার একটু ঢেকে দেবো নাড়াচাড়া করে। তো এই রান্নার ভিডিওটি লাস্ট মিনিট একটু দেখবেন, সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। ধন্যবাদ। দর্শক, আমার মাংস এখনও শেষ পর্যায়ে চলে আসছে। তো আমি এখন দিচ্ছি জিরা মরিচের গুঁড়ো। জিরার গুঁড়ো দিলাম। এবার দেব মরিচের গুঁড়ো, গরম মশলা। এবার দেব গরম মশলার গুঁড়া। আমি এই গরম মশলার গুঁড়া দিচ্ছি, দেওয়া শেষ। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো দেওয়া শেষ। এখন আরও কিছুক্ষণ সময় জ্বালাতে হবে। আর কিছুক্ষণ সময় জ্বালাতে হবে। দর্শক, আমার মাংস রান্নার শেষ পর্যায়ে। তো আমি চেক করে দেখেছি লবণ টবণ হয়েছে কিনা। সব কিছু পারফেক্ট, আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনাদের কাছে কী হয়েছে জানি না। তো আমি এখন রান্না শেষ করব, গ্যাস বন্ধ করে দিলাম। আসলে আমার কাছে তো অনেক ভালোই লাগছে। তো আপনাদের কাছে
কি হয় জানি না। তো আমার রান্না শেষ। ধন্যবাদ সকল বন্ধুদেরকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ পাশে থাকার জন্য।